আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে কিমা পটেটো কাটলেট। এটা অনেকভাবে করে, আমি আমার মতো করে দেখাচ্ছি। বিভিন্ন পদ্ধতিতেই হয়ে থাকে। তো এর জন্য আমার এখানে যা যা লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি মুরগির মাংসের পুরো বুকের যে মাংসটা আছে সেটা আমি নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কাপের মতো হবে নিয়েছি শুধু বুকের মাংসটা। এখন আমি এটাতে এক এক করে মশলা দিব আর বলে দিব। 1 কাপের মতো মাংস দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছু মশলা রেখেছি, সেটা আমি দিতে থাকবো। প্রথমে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। তারপরে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, বেশি দেওয়া যাবে না, অল্প একটু। 3 আঙ্গুল 1 চিমটির মতো 1/4 চা চামচ দিয়ে দিব এলাচ গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে দিব 1/4 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিব 1/4 চা চামচ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব 1/4 চা চামচ। এটা এখন আমি ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এই 2 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এলাচ এবং দারচিনি কয়েকটা দিয়ে দিব। এটা পরে উঠিয়ে ফেলে দিতে হবে, একটু ফ্লেভারের জন্য, একটু ভাজা একটা ফ্লেভার আসবে। 3-4টে এলাচ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এই ভাজার একটা সুন্দর একটা ফ্লেভার পাবেন। এই সাইডে আমি 2 চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিলাম, 2 চা চামচ। এটা এখন আমি ভেজে নিব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাংসটা ঢেলে দিয়ে দিব। আমার এটাতে পানি দেওয়ার দরকার নেই, মাংসর থেকে ঢেকে দিলে পানি উঠবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ একটু রসুন কুচি দিয়ে দিব। একটু রসুন কুচি এইভাবে করে কুচি করে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে আমি এটা ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা থেকে পানি উঠবে এবং যে পানিটা উঠবে এটা থেকে আমি সিদ্ধ করব। আমার মাংসটি সিদ্ধ হয়ে গেছে, যতটুকু পানি উঠেছিল তাতে সিদ্ধ হয়ে গেছে। এবং ভাজা ভাজা করতে হবে যাতে পানি না থাকে। আঁচটা মিডিয়াম করে ভাজা ভাজা করতে হবে। আর মশলা যাতে কোনো গন্ধ না থাকে সেভাবে ভাজতে হবে। অনেক সময় মুরগিতে পানিটা কম উঠে, সিদ্ধটা যদি কম হয় তখন আপনারা পানি জয়েন করে মাংসটা সিদ্ধ করতে পারেন। এই পর্যায়ে এসে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিব। যা মশলা কিন্তু আমি এখনই দিয়ে দিব, পরবর্তীতে আর কিছু জয়েন করা যাবে না, তাহলে কাঁচা গন্ধ করবে। এখন নাড়ার উপরে রেখে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা, এরকমভাবে ভাজতে হবে যাতে ভিতরে জুসিনেসটা থাকে। বেশি আবার অতিরিক্ত ড্রাই হলে গেলে সাবা সাবা লাগবে, খেতে ভালো লাগবে না। কিন্তু মশলা যাতে পুরা না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার কালারটা, একটু কিন্তু পানি নেই। আর তেলের পরিমাণ তো বেশি থাকবে না। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি। নামানোর পরে এলাচি দারচিনিগুলো বেছে নিয়ে ফেলে দিতে হবে। আর এই ফাঁকে এখন আমরা এটা ঠান্ডা হতে দিব। আর এই ফাঁকে অল্প পরিমাণ একটু তেল দিয়ে নিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব এখানে কাঁচামরিচ ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু হালকা ভেজে নিব। ব্রাউন কালার করব না, একটু ভাজতে হবে যাতে একটু ভাজার একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগবে। আমার ভাজাটা দেখতেই পাচ্ছেন কিরকম আমি করেছি। এটা কিন্তু বেশি দাগও লাগানো যাবে না, আবার বেশি কাঁচাও থাকা যাবে না। আমি অল্প তেলে ভেজেছি। যদি নাড়ার উপরে না রাখেন তাহলে পেঁয়াজ কিন্তু অতিরিক্ত আবার একদিকে দাগ লেগে যায়, আবার অন্য দিক থেকে আবার হয় না। সেই জন্য শুধু এরকম নাড়ার উপরে রেখে হালকা একটু ভেজে নিতে হবে। কিন্তু এটা সময় লাগে, একটু সফট হতে হবে, কিন্তু কাঁচাও থাকবে না। আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হবে। আর এই ফাঁকে আমি যে মাংসটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ধরতে পারছি। দেখতেই পাচ্ছেন কালারটা, তারপরে বেশি পোড়া পোড়া ভাবেও আসেনি এবং মশলাটা গায়ে গায়ে মাখানো। এখন আমি কি করব, আমি একটু ব্লেন্ডারে একটু হালকা একটু বাড়ি দিয়ে নিব, ব্লেন্ড করে নিব। আমি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে অনেকে আবার, যেটা আমি মাংসটা রান্না করে নিয়েছি তখন ব্লেন্ডারে না দিয়ে শুধু হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়েও দেয়। সেটা কিন্তু আলাদা একটা টেস্ট লাগে, একটা ভালো একটা, ওইটাও মজা লাগে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে দেয় হাত দিয়ে, এভাবে ছিঁড়ে ছিঁড়ে দেয়।
আর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটু হালকা একটু বাড়ি দিয়ে নিয়েছি, যার কারণে আমার এটা র্যাশের মতো বের হয়নি, একটু ভাঙা ভাঙা, কিন্তু পুরাটা ব্লেন্ড হয়নি। যেটা আমি দেখালাম ওইটাও চলে, আবার এভাবে করলেও চলে। এই যে এখন আমি এতে এক এক করে সব দিতে থাকবো। এটা হচ্ছে সেই ভাজা পেঁয়াজটা, সেটা আমি দিয়ে দিব। এখানে আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, একটু আঠালো টাইপের আলুটা হতে হবে, সেটা আমি দিয়ে দিব। এটা 1 কাপের মতো হবে। এখানে আমি দিয়ে দিব 1 চিলটে লেবু। এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা এখন আমি একটু ভালো করে মেখে নিব। লেবুর রস কম বেশি করে নিতে পারবেন, লবণটা এখন দেখে নিতে পারবেন। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব, তাহলে এটা ভালো করে বাইন্ড হবে, তাহলে খোলার আর চান্স থাকবে না। আমার মাখানো হয়ে গেছে, লবণ তারপর লেবু রস টক সবই ঠিকঠাক আছে। আর বেশি পাতলা করা যাবে না, বেশি হার্ডও করা যাবে না, তাহলে কিন্তু শেপ দিতে পারবেন না। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি কিছু জিনিস নিয়েছি, তা আমি দেখাচ্ছি। 2টো ডিম নিয়েছি, এটা আমি একটু ফেটে নিব। অল্প একটু পরিমাণ একটু লবণ দিয়ে নিব। এখানে আমি শুকনো ময়দা নিয়েছি, এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এটার সাথে আমি যেটা আমরা দুধ দিয়ে সেমাই রান্না করে খাই, সেই সেমাইটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু নিয়ে, সেটা আমি ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে দেব। লম্বা যে সেমাইটা কিনতে পাওয়া যায় সেই সেমাইটা। ডিমটাকে আমি ভালো করে ফেটে নিব। সাথে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে। এখন হাতে একটু তেল মাখিয়ে যার যেরকম শেপ ভালো লাগে সেভাবে দিতে পারেন। এটা আমি প্রথমে ময়দাতে গড়াবো, তাহলে কি হবে আর ছুটবে না। ময়দাতে গড়িয়ে আমি আবার ডিমে দিয়ে দিব, সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। ডিমে চুবিয়ে নিলাম। এখন আমি সেমাই যে মিক্স করে রেখেছি সেটাতে আমি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে গড়িয়ে নিব। এভাবে করে গড়ানোর পরে হাত দিয়ে আরেকটু শেপটা সুন্দর করে নিব। যদি শেপটা একটু অসুন্দর থেকে যায় তাহলে এভাবে করে একটু সুন্দর করে নিব। তারপর আমরা এভাবে করে প্লেটে রেখে দিব। রেখে দিয়ে আমরা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কিছু বানিয়ে নিয়েছি ফ্রিজের থেকে, এখন বের করে নিয়েছি। এখন আমি দিতে থাকবো। এটা আমার তেলটা গরম হয়ে গেছে। অতিরিক্ত গরম হলে কিন্তু পুড়ে যাবে। যে কয়টা নেয় ফ্রাই প্যানে সেই কয়টাই দিতে হবে, বেশি দিলে আবার নাড়াচাড়া করতে পারা যাবে না। আর এক পিঠ হওয়ার পরে কিন্তু উল্টাতে হবে। তাহলে আমরা ফিরছি কিছুক্ষণ পরে। আমি এক পিঠ হওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে এখন আমার কালারটা এসে গেছে, যতটুকু আমি খাবো সে অনুযায়ী আমি দেখাচ্ছি। এই যে কালারটা, এর চেয়ে যদি কালার ভালো লাগে সে অনুযায়ী করতে পারেন। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আস্তে ধীরে মিডিয়াম আঁচে এটা রান্না করতে হয়। আর যেহেতু এটা ভিতরে সবগুলোই সিদ্ধ করা, তাই বেশি সময় লাগে না, শুধু কালারটা আসতে যতক্ষণ লাগে। তবে সাবধানে উল্টাতে হয়, তা না হলে ভেঙে যেতে পারে। তেলটা একটু ঝরিয়ে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এবং যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব এবং এটাও সে আগের মতোই ভেজে নিব। দর্শক, আমার কাটলেটটি রেডি হয়ে গেছে এবং আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, পরিবেশন করেছি। আমি একটা ভেঙে দেখাই। এটা কিন্তু উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে কিন্তু একটু জুসি ভাব এবং খেতে অনেক টেস্ট। বানিয়ে দেখতে পারেন। আর উপরে সেমাই দেওয়ার কারণে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার কিমা পটেটো কাটলেট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য, এবং বেল বাটনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে যে পর্যন্তই নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।